ট্রাই করে নেগেটিভ বা খারাপ লাগলে তো আমি খারাপটাই বলবো। খারাপ লাগবে না এত গ্যারান্টি। इसको कैसे खाने का मालूम है? इसका ऐसा गोल गोल छोटा छोटा टुकड़ा करके एक टुकड़ा इधर रखने का। ওয়েল ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি সাধারণত আজের জিনিসের ভিডিওগুলো একটু কম করি, বিকজ যেই জিনিসের প্রতি বা যেই খাবারের প্রতি আমি নিজেই কোনো ইন্টারেস্টেড ফিল না করি ওই জিনিসগুলো কেন আপনাদের কাছে প্রেজেন্ট করব। তবে একটা প্লেস নাম হচ্ছে এক কাপ চা, এখানে একটা আইটেম বা খাবার তারা নতুনভাবে লঞ্চ করেছে যেটার নাম হচ্ছে গিয়ে মালাই চায়ের সাথে পোড়া রুটি, প্রাইস হচ্ছে গিয়ে 70 টাকা। প্রথমেই আমার এই খাবারটার প্রাইসটা অনেক বেশি লাগতেছে, তারপরে এটা কেন আপনাদের কাছে প্রেজেন্ট করতেছি বিকজ রিসেন্ট ডেজের মধ্যে দেখলাম যে নারায়ণগঞ্জের মধ্যে এই খাবারটা অনেক বেশি হাইপড হয়ে আছে। অ্যাট দ্য সেম টাইম এগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল কিছু পোস্টও দেখতে পারলাম, অনেকের নেগেটিভ পজিটিভ রিভিউও দেখতে পারলাম। তো এখানে আমরা খাবারটা নিয়ে নিছি, যেই খাবারের প্রাইস হচ্ছে গিয়ে 70 টাকা। আর 70 টাকাতে আপনারা অ্যাকচুয়ালি কী পাচ্ছেন? আপনারা পাচ্ছেন একটা রুটি আর আপনারা পাচ্ছেন হচ্ছে গিয়ে একটা মালাই চা। আচ্ছা ভাইয়া, পুরো নারায়ণগঞ্জের মধ্যে আপনাদের কি দেখা মনে হইলো যে এরকম পোড়া রুটি বা মালাই চা আপনাদের কাছে অনেক ভালো সেল হইতে পারে? পোস্টে অনেক চলতো আমার, যে মামার দোকান দিয়েছে ওই জায়গাটা দোকান আছে। আচ্ছা, এই জায়গায় দোকানপাট নাই, তো এই কারণে বলছি এই জায়গাটা দোকান দেওয়া যায় না। এখানে দোকানপাট নাই এটা ভুল কথা, দোকানপাট আছে বাট পোড়া রুটিটা নাই। এখন এই রুটিটার মধ্যে আপনার উপরে এটা কি কি দিয়েছেন বললেন? উপরে মাখন আছে আর আপনার চিনি আছে। আচ্ছা, এতটুকু? জি জি। আর এই মালাই চায়ের মধ্যে স্পেশাল কোনো এলাচ, দারচিনি বা আদার্স কোনো কিছু আছে বা কাজু বাদাম আছে? তো 70 টাকা করে কেন আপনারা বিক্রি করতেছেন? একটু কমানো যায় না ভাইয়া? কমানো যায় না ভাই, এটা প্রাইস যেতটা অতটুকুই, এর নিচে বিজনেস। দিস ইজ বিজনেস, রাইট? বোঝা যাচ্ছে ব্রেডটা একেবারে ফ্রেশ বিকজ অনেক বেশি সফটি, বাট পুরা এত জিনিস কি আসলে স্বাস্থ্যের জন্য ভালো? এর মধ্যে বেসিক্যালি ওনারা যে উপরে মাখনটা দিয়েছে, দেখতে জিনিসটা খুবই সুন্দর লাগলো। অ্যাকচুয়ালি মাখনের কোনো ফ্লেভার আমি স্ট্রংলি পাইতেছিলাম না, তবে উপরে যে সুগারগুলো ইউজ করছে অবভিয়াসলি চিনিটা তো মুখে লাগবেই। এখন এটার সাথে আমি যখন পুরো রুটিটা দেখে এলাম, অবশ্যই একটা বার্নি ফ্লেভার ছিল। যারা একটু স্মোকি ফ্লেভারের বা বার্নি ফ্লেভারের কিছু খেতে ইচ্ছুক হন তারা অবশ্যই এই রুটিটা খেতে পারেন। আর চাটা আমি সিঙ্গেলি খাই না, দেখি একটু কেমন। মালাই চাটার টেস্টটা একটু অ্যাভারেজ, যদিও এটার মধ্যে মালাইয়ের পরিমাণ মাশাআল্লাহ অনেক ভালো ছিল। একটা জিনিস আমি যেটা ফিল করলাম সেটা হচ্ছে সুগারের পরিমাণটা একটু কম, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যদি রুটিটা দিয়ে তারপরে এটা খান অবশ্যই আপনার কাছে সুইটনেসটা একটু বেশি লাগবে বিকজ এটার মধ্যে উপর দিয়ে তারা সুগারটা অ্যাড করে দেয়। প্রাইসটা তো প্রথমেই আমি বলে দিছি যে প্রাইসটা অনেক বেশি ওভার প্রাইস। জাস্ট একটা মালাই চা, জাস্ট একটা রুটি যেটার প্রাইস হচ্ছে তারা 70 টাকা রাখতেছে। আই থিঙ্ক তারা যদি 50 টাকাও রাখতো আই থিঙ্ক তারা ইনাফ প্রফিট করতে পারতো। এখন আপনারা যদি আউট অফ কিউরিওসিটি কেউ এই খাবারটা খেতে চান তো অবশ্যই ট্রাই করতে পারেন। যেহেতু টাকা অবভিয়াসলি আপনার ইচ্ছা হইলে ভালো লাগবে তারপরে আপনি একবার না আরও 50 বার এসে খাইতে পারেন। আর আপনি যদি চিন্তা ভাবনা করেন যে না আমি এখানে এসে খাবো কেন, বাসায় একটা নর্মাল রেগুলার চা বানাবো, একটা পাউরুটি কিনাই না বা বান্ডুটি কিনাই না, দেন হচ্ছে কি আমি আগুনে পুড়ে খাই ফেলবো, হ্যাঁ ওইটাও করতে পারেন বিকজ টেস্টের মধ্যে আপনি আহামরি তেমন কোনো তফাৎ পাবেন না। এখন এই ভাইয়া আইসা বললো তাদের মহাজনের তরফ থেকে নাকি আমাকে আরেকটা দিয়েছে, পাউরুটি দিয়েছে সাথে একটা মালাই চা। এখন এটা নিয়ে কিছু বলার নেই, টেস্ট তো আমি আপনাদের কাছে বললামই, ভাই এগুলা দেওয়ার দরকার ছিল না আসলে। এখন 100 টাকার মধ্যে আপনারা টোটালে 8টা দই ফুচকা পাচ্ছেন। দইয়ের পরিমাণ আলহামদুলিল্লাহ ভালো। এখন তাদের তরফ থেকে যেহেতু দিছে অন ক্যামেরাতে, সো এটা ট্রাই করে দেখি, ভালো লাগলে সাজেস্ট করবো, আদারওয়াইজ আই এম সো সরি। আমি আমার ব্লগিং লাইফে একটা জিনিস ডে বাই ডে অনেক ভালো করে শিখতে পারতেছি, সেটা হচ্ছে ফ্রি খাবারগুলো না অনেক বেশি মজার হয়। এখন ওনাদের তরফ থেকে যেহেতু দই ফুচকা দিচ্ছে আমি তো বলে এটার জন্য পে করতেছি না, বাট এটার টেস্টটা আলহামদুলিল্লাহ অ্যাকচুয়ালি খুবই ভালো। ভিতরে যে ডাবলিগুলো আছে এটাও পরিমাণ মতো আলহামদুলিল্লাহ দিয়েছে, উপরে চানাচুর দিয়েছে আর শেলটাও একেবারে মজবুত আর ফ্রেশ ফুচকাগুলো, এই জন্য টেস্টটা আরও বেশি ভালো লাগতেছে। আর যে দইটা ওনারা ইউজ করছে ওই দইটাও কিন্তু অ্যাকচুয়াল টক দই না, ওটার মধ্যে সুগার অ্যাড করছেন অনেক বেশি। আপনার টক দই তো বুঝলাম, বাট সুগারটাও অ্যাড করছেন, এর জন্য টক দইয়ের এরকম টক কোনো আপনার ফ্লেভার পাবেন না বিকজ ওনারা টক দইয়ের মধ্যে আবার সুগার অ্যাড করছে। সো আই থিঙ্ক আপনারা 100 টাকা হিসেবে খেতে পারেন। সো আমি আপনাদের লাস্ট অফ অল এই মালাই চায়ের সাথে যে রুটিটা আছে পোড়া রুটি, এটা আমি আপনাদের সাজেস্ট করবো তখন যদি আপনারা কিউরিয়াস থাকেন খাওয়ার জন্য, আদারওয়াইজ না। তবে ওনাদের দই ফুচকা যেটা আমি ফ্রি খাইলাম ওইটা খুবই মজা। লোকেশনটা আপনাদের জন্য আবার শেয়ার করি, সেটা হচ্ছে ওই দিকে তাকাইলে দেখতে পারেন মাঝদের ঈদগাহ মাঠ, তার ঠিক পাশে যে শাহী মুড়ি ভর্তা, আর এদিকে হচ্ছে গিয়ে ওনাদের এক কাপ চা পোড়া রুটি দিয়ে চাটা আপনারা পাবেন হচ্ছে গিয়ে বিকাল 4টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। বাই বাই, আল্লাহ হাফিজ।